আমরা নোয়াখালী থেকে গত 25 তারিখে রাত্রে গাড়িতে উঠে 26 তারিখে কক্সবাজার পৌঁছাইছি। ফার্স্টে ডলফিন পুরো নামছি 5:50 30-এর দিকে আমরা হাঁটতে হাঁটতে রুম খুঁজতে খুঁজতে আমরা এখানে আসছি। এখানে সিএনজিএল যে হোটেলটা আছে ওইখানে উঠছিলাম। উঠার পরে আমরা ব্যাগপত্র রেখে রুম টুম বুকিং দেওয়ার পরে আমরা নাস্তা করতে গেছি একটু সামনে ওই মোড়ে, যেখানে এখানে হোটেলে গেছি নাস্তা করার জন্য। নাস্তা করে আসার সময় একটা চক্র এসে অটোতে করে এসে আমাদেরকে ধরে 4-5 জন মিলে ধরে চাকু ছুরি মুড়ি মেরে আমাদের একটা মোবাইল, 2টা মানিব্যাগে প্রায় 15-16 হাজার টাকার মতো ছিল, একটা ইনফিনিক্স ফোন ছিল। ওরা আমাদেরকে মারধর করে এগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে 2-1 জন লোককে বলছি, আপনারা প্রশাসনের কাছে যান, টুরিস্ট পুলিশ আছে, তারপরে সদর থানা আছে। তো আমরা ওদের কথা মতো আমরা প্রথমত টুরিস্ট পুলিশের এখানে যাই। সব কিছু বিস্তারিত খুলে বলার পরে ওনারা আমাদেরকে বলে এগুলা তো পাওয়া যায় না, বা 100%-এর ভিতরে 1%ও পাওয়া যায় না, এগুলা এটি না পাওয়ার সম্ভাবনা বেশি, আমরা এগুলো পারবো না, তোমরা একটু সদর থানা যাও। মানে ওনাদের কাছে কোনো রেসপন্স পাই না। আমরা তারপর সদর থানায় গেছে, সদর থানা সেম একই কাহিনী। কিন্তু আমি ওদের কাছে মানে থানার যাওয়ার আগে আমি 999 ফোনও দিছিলাম। ফোন দেওয়ার পরে এমনি কথা, তোমরা থানায় অভিযোগ করো। থানায় গেছিলাম, অভিযোগ করার পরে ওনারা আমাদের একটা নাম্বার দিছে, আমরা ওই নাম্বারটায় ফোন দিছি, রিটার্ন ফোন দিছি। আর উনি আমাদের বলে আমার কলাতলে একটা সমস্যা আছে, আমি এখানে আসতে পারবো না, তোমরা আমার ডিউটি 8টা পর্যন্ত, 8টার পরে যে আসবে ওনাকে ফোন দিও। ওনাকে ফোন দেওয়ার পর আমি মানে ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি, এদের সাথে তাদের একটা বন্ডিং আছে বা তাদের একটা সংযুক্ত আছে। না হলে কিভাবে ওরা এভাবে চলে, ওনাদের কোনো রেসপন্স পাইনি আমরা। পুলিশের সাথে এদের সাথে 100% একটা সম্পর্ক আছে বা একটা সংযুক্ত আছে। না হলে তারা আমাদেরকে যতটা হেল্প করার দরকার একজন নাগরিক হিসেবে হেল্প করে নাই, তারা আমাদেরকে ভয়ভীতি দেখায়, আমাদেরকে তোমরা এগুলো পাবো না, আমরা চলে যেতে। আমরা এখান থেকে চলে আসছি। আমাদের 3 স্তর বিশিষ্ট পুলিশের ব্যবস্থা করা হয়েছে। একটা হলো সাদা পোশাকধারী গোয়েন্দা, আর সাদা পোশাকে যারা সিভিলে ঘুরতেছেন ওনারা। আর একটা পার্টি যেটা আমরা পোশাকধারী, তারা 3টা পয়েন্টে লাবণী, কলাতলি, সুগন্ধা বিচে, ইভেন আমার কবিতা চত্বর পর্যন্ত আমাদের টিম আছে। তারা কন্টিনিউ 24 ঘন্টা 12 ঘন্টা করে ডিউটি করতেছে। আমরা টুরিস্টদের কোনো প্রবলেম হলে আমরা সরাসরি বক্সে এসে আমাদের যদি কমপ্লেন করে, আমার সাথে সাথেই তাদেরকে ব্যবস্থা করি, তাদের হেল্প করে। বিশেষ করে শিশু বাচ্চা উদ্ধার, আবার মানি বেটানি হারিয়ে গেলে আমরা চেষ্টা করি যেখান থেকে হারিয়েছে সেখানে ব্যবস্থা নিতে। আর যদি যেগুলো ঘটনাগুলোর মতো আমাদের মতো না, আমাদের কভার করবে না, যেটা আইনগত ব্যবস্থা নিবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে থানায় করি, পাঠাই দিই, সেখান থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু ঘটনাটা ঘটছে যেখানে, এটা অনেক দূরে। আমরা কবিতা চত্বর থেকে এলাকাটা এবং যে বিচ ঝাউবংটা ছিল সেখানে আমাদের ডিউটি ছিল, কিন্তু কাজটা হয়েছে মাঠ পর্যায়ে ভিতরের দিকে। আমি কালকে গেছিলাম, দেখছি। কিন্তু আমাদের কন্টিনিউ আগে থেকে ডিউটি চলতেছে, কারণ কবি চত্বরে ঈদের সময় প্রচুর পর্যটক আসা যাওয়া করে, সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই জন্য আমাদের একটা টিম দেওয়া আছে। আচ্ছা, গতকালকে কটেজ জুন একটা ছিনতাইয়ের শিকার হয়েছে এক নোয়াখালী থেকে আসা পর্যটক। তিনি অভিযোগ করছেন টুরিস্ট পুলিশ তাদেরকে সহযোগিতা করেনি। না, এটা হলো কি, যেখানে আমাদের বর্তমান আমাদের যে এসপি স্যার, তার নির্দেশ হলো বিচ ক্যান্ডি কোনো ঘটনা ঘটলে সঠিক তাড়াতাড়ি আমাদের টুরিস্ট রেসপন্স করবে। এখানে মোবাইল টিম আছে, আমাদের হুন্ডা টিমে আছে, তারা সহযোগিতা। এবং যেগুলো কটেজ ভিত্তিক, সেক্ষেত্রে আমাদের থানা পুলিশকে যদি আমরা সহযোগিতা চায়, তাহলে আমরা তাদের সহযোগিতা। আচ্ছা, আগে তো দেখতাম স্পা সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টুরিস্ট পুলিশ অভিযানে যেত, এখন কি সেটা? না, আমরা ওগুলোতে আমরা যাচ্ছি না, কারণ বিচ কমিটি আমাদের একটা মিটিং হয়েছিল। আমরা মিটিংয়ের মাধ্যমে কার কি কাজ স্যার ওভাবে কথা বলেছেন, সকলকে যার স্টেক হোল্ডার যারা আছেন তারা তাদেরকে সেই অনুযায়ী কাজ করবেন টুরিস্টদের নিরাপত্তার ক্ষেত্রে। এখানে বিচ ম্যাজিস্ট্রেট আছেন একজন, উনি বিচের যত দায়িত্ব আছে আশপাশে যা আছে সেখানে উনি যদি মনে করেন আমাদের টুরিস্ট পুলিশের সহায়তা দরকার, সেক্ষেত্রে আমরা সহায়তা